হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখে নাও একটা অটোবায়োগ্রাফি, এ ব্রোকেন চেয়ার, অর্থাৎ একটা ভাঙা চেয়ারের আত্মজীবনী। তো দেখো, রাইট অ্যান অটোবায়োগ্রাফি অফ এ ব্রোকেন চেয়ার, তোমাদের প্রশ্ন এরকম পরীক্ষায় থাকবে। তো এটা ক্লাস 6, 7, 8 তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভালো করে দেখো, স্কিপ করো না, টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। I used to be a strong, beautiful chair sitting proudly in the dining room. আমি একটা শক্তিশালী, স্ট্রং কথার অর্থ হচ্ছে শক্তিশালী, বিউটিফুল কথার অর্থ হচ্ছে সুন্দর। আমি একটি শক্তিশালী সুন্দর চেয়ার, আমি গর্বের সহিত ডাইনিং রুমে বসে থাকতাম। প্রাউডলি কথার অর্থ হচ্ছে গর্বের সহিত। দেখো এখানে কিছু কিছু ওয়ার্ড লাল মার্কিং করে দিয়েছি, যে এগুলো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের আমি বাংলা মানে করে দিচ্ছি, তোমরা লিখে নাও। তারপরে দেখো, মাই লেগস ওয়ার ফার্ম। ফার্ম কথার অর্থ হচ্ছে দৃঢ় বা শক্ত। আমার যে চারটে পা ছিল, অর্থাৎ চেয়ারে যে চারটি পা থাকে, তাই সেই চারটি পায়ের কথা এখানে বলা হচ্ছে, যে আমার পাগুলি ছিল খুব শক্ত এবং দৃঢ়। অ্যান্ড মাই ব্যাক ওয়াজ স্ট্রেইট, এবং আমার পেছনের দিকটা, অর্থাৎ চেয়ারে যেখানে বসে হেলান দেওয়া হয় সেই পেছনের দিকটা ছিল সোজা। আই সাপোর্টেড পিপল এভরিডে। আমি প্রত্যেক দিন মানুষদেরকে বা লোকজনদের সাপোর্ট দিতাম। হোয়েদার দে ওয়ার এনজয়িং ফ্যামিলি ডিনার, তারা যখন পরিবার নিয়ে ডিনার করতো তখন আমি কি করতাম, তাদেরকে সাপোর্ট দিতাম। শেয়ারিং কনভারসেশনস, এবং তাদের সাথে যেন কথাবার্তাও শেয়ার করতাম। অর রেস্টিং আফটার এ লং ডে, এবং এছাড়া কী করতাম না, সারাদিনের পর যেন তাদের বিশ্রামের একটা জায়গা করে দিতাম। আই ওয়াজ রিলায়েবল। দেখো রিলায়েবল কথার অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য। আমি ছিলাম একটি বিশ্বাসযোগ্য। অলওয়েজ দেয়ার হোয়েন সামওয়ান নিডেড এ সিট, যখন কারোর বসার প্রয়োজন হয় তারা আমাকে বা আমার উপর বিশ্বাস করে বসতো। বাট ওভার টাইম, কিন্তু সময়ের সাথে সাথে, থিংস স্টার্টেড টু চেঞ্জ, বিষয়গুলো বা ব্যাপারগুলো পরিবর্তন হতে লাগলো। ওয়ান ডে আফটার ইয়ার্স অফ ইউজ, ওয়ান অফ মাই লেগস বিগ্যান টু উইকেন। অনেক বছর ব্যবহার করার পর আমার একটা পা বা আমার মানে চেয়ারের পায়ের কথা এখানে বলা হচ্ছে, পরপর দুর্বল হয়ে গেল। ইট ক্র্যাকড এ লিটিল। ক্র্যাকড কথার অর্থ হচ্ছে চিড়ফাট ধরা। একটুখানি সেই পায়াতে চিড়ফাট ধরলো। অ্যান্ড আই বিকেম ওবলি। ওবলি কথার অর্থ হচ্ছে নড়বড়ে, এবং আমি কি হলাম, আস্তে আস্তে বা ধীরে ধীরে নড়বড়ে হয়ে গেলাম। পিপল স্টপড ট্রাস্টিং মি। লোকজনরা কী করলো, আমার উপর বিশ্বাসটা ভেঙে দিল বা ভেঙে গেল তাদের মধ্যে। দে ডিড নট ওয়ান্ট টু সিট অন মি। তারা আমার উপর বসতেই চাইতো না। অন মি এনিমোর, তারা আমার উপর কোনোভাবে বসতেই চাইতো না। অ্যাফ্রেইড আই মাইট ব্রেক কমপ্লিটলি, তারা ভয় পেত বোধহয় আমি পুরোপুরি ভেঙে পড়ে যাব, তাই তারা কেউ সাহস করে বসতো না আর আমার ওপর। ইভেনচুয়ালি আই ওয়াজ মুভড টু এ কর্নার অফ দ্য রুম। তাই ধীরে ধীরে কী হলো, আমাকে একটি রুমের বা একটি কক্ষের এক কোণে ফেলে রাখা হলো। ফরগেটেন অ্যান্ড ইগনোরড, আমাকে ভুলে গেল সবাই এবং আমাকে অবহেলা করলো। ডাস্ট গ্যাদার্ড অন মি। গ্যাদার্ড কথার অর্থ হচ্ছে জমা। ধুলো কী হলো, আমার উপর ধুলো জমে গেল। অ্যান্ড আই ফেল্ট স্যাড, এবং আমার খুব দুঃখ হলো। আই মিসড দ্য ডেজ হোয়েন আই ওয়াজ ইউজফুল। আমি সেই সমস্ত দিনগুলোকে খুব মিস করি, যে এই সমস্ত দিনগুলো আমার খুব প্রয়োজন ছিল বা আমি ভালো ছিলাম, তখন আমাকে সবাই বিশ্বাস করতো, আমার উপর সবাই বসতো। এ পার্ট অফ এভরিডেজ লাইফ, মানে প্রত্যেকের জীবনের জন্য আমি একটা অংশ হয়েছিলাম একটা সময়। দো আই এম ব্রোকেন নাও, যদিও বা আমি এখন ভেঙে গেছি। আই স্টিল রিমেম্বার অল দ্য মেমোরিজ আই শেয়ার্ড উইথ পিপল। আমার সমস্ত স্মৃতি যেন আমার মনে আছে, যে স্মৃতিগুলো আমি লোকজনের সঙ্গে শেয়ার করতাম। আই রিমেম্বার লাফটার, স্টোরিজ অ্যান্ড দ্য কমফোর্ট আই প্রোভাইডেড। আমার মনে আছে সেই হাসির দিনগুলো, সেই গল্পের দিনগুলো এবং সেই আরামদায়ক দিনগুলো, যে আরাম আমি কী করতাম, লোকজনাদের দিতাম। ইচ স্ক্র্যাচ অ্যান্ড ডেন্ট। দেখো স্ক্র্যাচ কথার অর্থ হচ্ছে আঁচড়, আর ডেন্ট কথার অর্থ হচ্ছে গর্ত বা টোল। ঠিক আছে, যেমন টোল পড়ে সেই টোল। তো প্রত্যেকটা আঁচড় এবং টোল যেন অন মাই উড, আমার কাঠের যে আঁচড় এবং টোলগুলো, টেলস এ স্টোরি অফ দ্য লাইফ আই লিভড। আমি যে আমার পূর্বের আমার আগের জীবনের কথা যেন আমাকে মনে করিয়ে দেয়, যখন আমি ভালো ছিলাম। ইভেন দো আই এম নো লঙ্গার দ্য স্ট্রং চেয়ার আই
ওয়ান্স ওয়াচ, যদিও বা আমি একদা এক সময় যে ভালো চেয়ার ছিলাম, এখন যেহেতু সেই ভালো অবস্থায় আমি নেই, আই স্টিল হোল্ড দ্য মেমোরিজ অফ বিং লাভড। আমি সেই সমস্ত দিনের স্মৃতিগুলো আমার মনে পড়ে, সেই ভালোবাসার দিনগুলো, নিডেড অ্যান্ড প্রয়োজনীয় দিনগুলো অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড এবং সেই প্রশংসনীয় দিনগুলো আমার খুব মনে পড়ে। তো দেখো, তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একদম প্রত্যেকটা লাইন বাই লাইন আমি তোমাদের বুঝিয়ে দিলাম এবং আননোন যে ওয়ার্ডগুলো তোমাদের বলে দিলাম, যেমন ধরো রিলায়েবল। রিলায়েবল কথার অর্থ কি? বিশ্বাসযোগ্য। ক্র্যাকড, ক্র্যাকড কথাটার অর্থ কি? চিড়ফাট। ওবলি, ওবলি নড়বড়ে। অ্যাফ্রেইড, ভয় পাওয়া। গ্যাদার্ড, জমা হওয়া। স্ক্র্যাচ মানে স্ক্র্যাচ, স্ক্র্যাচ আঁচড়। আর ডেন্ট, ডেন্ট হচ্ছে গর্ত বা টোল। আর অ্যাপ্রিসিয়েট কথার অর্থ হচ্ছে প্রশংসা। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা কয়েকবার দেখো, তোমরা বুঝে যাবে। আর হ্যাঁ, তোমরা আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে কেমন হলো অবশ্যই জানিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, যাতে এর পরে যখন আমি ভিডিও দেবো তোমার সামনেই চলে আসবে। এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন রাইটিং দেওয়া আছে বা বিভিন্ন তোমাদের ক্লাসের কোশ্চেন অ্যান্সার সলভ করা আছে, তোমরা দেখতে পারো, নিচের প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে সমস্ত কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। তো চলো, আজকের এই অটোবায়োগ্রাফিটা তোমাদের আমি করিয়ে দিলাম, তোমরা এটা ভালো করে করতে পারো তোমাদের পরীক্ষার জন্য। এবং বিভিন্ন যে রাইটিংগুলো দিয়ে থাকি সেগুলোও তোমরা প্র্যাকটিস করতে পারো তোমাদের পরীক্ষার জন্য। 5 to 10 তোমাদের কোশ্চেন ব্যাংক বা প্রশ্নবিচিত্রা সমস্ত স্কুল আমি সলভ করে থাকি। তোমরা নিচের প্লেলিস্ট সেকশানে গেলে তোমরা সেখানে দেখতে পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন রাইটিং তোমাদের দিয়ে থাকি। তো চলো, ঠিক আছে, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। এরপরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।